পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক তলানিতে যাচ্ছে। শুধু রাজনৈতিক স্বার্থ কায়েম করতে কেন্দ্রের সাথে বিবাদ করছে বাংলা। আগামী 2 বছরের মধ্যে 7 লক্ষ কোটি টাকা দেনায় থাকবে বাংলা। শিলিগুড়ির বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বললেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ইনি অবশ্য এর আগে দলীয় কার্যালয়ে বিজেপি নেতাদের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক ও আলোচনা করেন 2026-এর বিধানসভা নির্বাচন এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে জোর দিয়েছেন। তিনি বিশ্বের দরবারে ভারতকে এক নজরে নেওয়ার চেষ্টা করছেন। আর বর্তমান সময়ে ভারত বিশ্বে অর্থনীতিতে এগিয়ে চলেছে। বিগত 11 বছরে প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি নিয়েছেন তার প্রতিটি দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য। সেই কর্মসূচি সেরা বলে জানান মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্যদিকে তিনি বাংলার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, রাস্তা তৈরির ক্ষেত্রে বাংলায় সমস্যা হচ্ছে। তার যুক্তি হিসেবে মন্ত্রী বলেন, রাজ্য সরকার জমি দিতে পারছে না বলেই রাস্তা তৈরিতে নানান সমস্যা হচ্ছে। ভারতবর্ষে বিগত 11 বছরে 40টি নতুন বিমানবন্দর হয়েছে। 70টি বিমানবন্দরকে সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের মতো করে। প্রায় 2000 রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে সাজানো হয়েছে এবং সাজানো হচ্ছে ভারতবর্ষের প্রতিটি পোর্টকে। প্রতিটি পোর্টে মালবাহী ট্রেন যাতে পৌঁছয় তার ব্যবস্থা করা হচ্ছে। কেননা ভারতবর্ষের অর্থনীতি 70% ব্যবসা পোর্টের মাধ্যমে হয়ে থাকে। সেই কারণে পোর্টগুলোকে মডার্নাইজ করা হচ্ছে। আর বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশকে 3য় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানোর টার্গেট নিয়েছেন। তিনি আরো বলেন, ভারতে তৈরি সামগ্রী গোটা বিশ্বে পৌঁছে দিতে হবে, এটাই টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মেড ইন ইন্ডিয়ায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে প্রধানমন্ত্রী চাইছেন এক্সপোর্ট বাড়াতে আর অর্থনীতির বিকাশ ঘটাতে। শান্তনুবাবু বলেন, বর্তমানে ভারতের মাগনা বিশ্বের অনেক দেশে এক্সপোর্ট হচ্ছে, এতেও ভারতের অর্থনীতির বিকাশ হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নানা রকম রাজনৈতিক ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। চিকেন স্নেক করিডরকে কেন্দ্রীয় সরকার সব রকম ভাবে নিরাপত্তা দিচ্ছে এবং নজর দিচ্ছে। পাশাপাশি চিকেন স্নেক এলাকায় আরো নানান সুযোগ সুবিধা সহ রাস্তাঘাটের উন্নয়ন হবে। শান্তনু ঠাকুর এবার জোরের সঙ্গে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সিদ্ধান্ত। এটা বিশ্বসেরা পদক্ষেপ। এমন অপারেশনের ব্যাপারে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনার পদক্ষেপ চিরস্মরণীয়। বর্তমানে ভারতের ডিফেন্স সেক্টর আগের থেকে অনেক বেশি উন্নত এবং তা বিশ্বের দরবারে গর্বের জায়গা করেছে। শান্তনুবাবু সেই সাথে বলেন, 270টির বেশি যোজনা গত 11 বছরে প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নের জন্য করেছেন। অন্যদিকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি মোটের ওপর ভালো নয়। এই রাজ্যের স্বাস্থ্যসাথী মুখ থুবড়ে পড়েছে, কোনো সুযোগ পাচ্ছে না আমজনতা। কেন্দ্রীয় প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না বাংলায় বলে অভিযোগের সঙ্গে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি আরো বলেন, শুধু রাজনৈতিক স্বার্থ কায়েম করতে কেন্দ্রের সাথে বাংলা বিবাদ করছে। তিনি এও বলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কি বলল সেটা অযৌক্তিক বিষয়, কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অর্থে কি করলো তার হিসেবে মিথ্যে ভরে আছে রাজ্যের রিপোর্টে। তিনি স্মার্ট মিটার প্রসঙ্গে সাফাই গিয়ে বলেন, এতে মানুষের সুবিধে হবে। আর রাজনীতি মানুষের সেবামূলক কাজে দানপ্রাপ্ত হওয়া উচিত। কিন্তু এই সরকার একটি কমিউনিটিকে ঢপের চপ খাওয়াচ্ছে, যার ফল আগামী 26-এ পাবে। আর সেবক রংপুর রেলপথ কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কি বলল, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না। রাজ্য সরকার তার খাতা কলমে কাজ সঠিক করছে কিনা সেটা আগে প্রেজেন্ট করুক, কেন্দ্রের কাছে রিপোর্ট জমা করুক। আমরা দেখেছি তো, আয়ুষ্মান আরোগ্য নিকেতন হিসেবে কেন্দ্রীয় সরকার যে একটা প্রকল্প দিয়েছিল, সেখানে ঝুরি ঝুরি মিথ্যে। একটা জেলায় 2টো ওপিডি পর্যন্ত নেই। আমরা দেখেছি এটা, 2টো ওপিডি নেই। এনারা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে টাকা চাইছে, 50,000 কোটি টাকার উপরে টাকা চাইছে যে আমরা স্বাস্থ্যের জন্য এটা করবো ওটা করবো। আমরা তো কিছুই দেখিনি। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।